এবারে হামের খবর নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম তো দেশে যেভাবে প্রাদুর্ভাব হচ্ছে, তো হামের প্রাদুর্ভাব আপনি কেমন দেখছেন কুমিল্লাতে, এবং আক্রান্তের সংখ্যা আগের চেয়ে বেড়েছে না কমেছে আমাদেরকে জানাবেন। তখন ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহেও হামের প্রাদুর্ভাব বেড়েছে। আপনার দিন দিন আপনার হামের রোগীর সংখ্যা বাড়ছে। এটি একটি মানে শঙ্কার সৃষ্টি করছে। আপনার ময়মনসিংহে প্রতিদিনই হামের রোগীর সংখ্যা বাড়ছে। আপনার গত 24 ঘন্টায় 36 জন নতুন করে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 117 জন ভর্তি আছে। আপনার এ পর্যন্ত যদিও মৃত্যু হয়নি, গত 3-4 দিনের মধ্যে মৃত্যু হয়নি। এ পর্যন্ত 13টা শিশু মারা গেছে। আপনার এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 577 জন এবং ছুটি নিয়েছে 447 জন। আপনার 13 জনের মৃত্যু হয়েছে, আর 2 জনের আপনার ময়মনসিংহ থেকে ঢাকায় রেফার করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আপনার গত 17 মার্চের তথ্য মতে এই হিসেবটা করা হয়েছে। এছাড়া আপনার ময়মনসিংহের সদর এবং ফুলপুর এবং ত্রিশাল এই তিনটিকে হামের হটস্পট নির্ধারণ করে তারা টিকা দান কর্মসূচি করেছে। 1,19,000 টিকাদান, সেখানে আপনার প্রায় 90,000 টিকা তারা দিতে সক্ষম হয়েছে। আর সিটি কর্পোরেশন টিকাদান কর্মসূচি 33টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি শুরু করেছিল। সেই টিকাদান কর্মসূচির মধ্যে তারা অলরেডি 16,800 টিকা দিতে পেরেছে এ পর্যন্ত। 16,800 টিকা দিতে পারছে। আর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে হাবের রোগীকে সেবা দেওয়ার জন্য। এই হাসপাতালে আপনার ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, রংপুর, রৌমারী, লালমনিরহাট থেকেও রোগী ভর্তি হচ্ছে। এই নিয়ে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।